الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم رجعنا من جهد الأصغر إلى جهد الأكبر صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে প্রায় 1 বছর পরে আবার এই বাকেরগঞ্জ কলেজ মাঠে দ্বীনি মাহফিলের আলোচনায় শোনায় আমরা আল্লাহ তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। 1 বছর ভিতরে তালাশ করলে দেখা যাবে অনেকে দুনিয়াতে ছিল, আজকে আর নাই। আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা থাকবো না। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমলনামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়ে বলছিলেন, অহুদ পাহাড় যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন দরকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেকি থাকবে তার ফল ভোগ করতে পারবা, যারা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে।
একটা নেকির যদি কারো ঠেকা বাজে কিয়ামতের ময়দানে, একটা নেকি সংগ্রহের করার মতো কোনো সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠব? বলে, তোমরাও ল্যাংটা অবস্থায়। আল্লাহ রাসূল, আমাদের কি লজ্জা শরম করবে না এত মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে নজর যে উপরের দিকে উঠা যাবে, নিচে নামাবার সুযোগ আর পাবে না। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায়? নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি। নবীর উম্মতদের কথা ভুলে বলবে, মালিক আপনি আমাকে বাঁচান। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কঠিন হবে গর্ভবতী মহিলারা তাদের সন্তান খালাস করে ফেলবে। ওই কঠিন মুহূর্তে কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কঠিন হবে কিয়ামতের ময়দান, মা সন্তানের থেকে ভাইগে যাবে। সন্তান বা মা সন্তানের পরিচয় দেবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায়? আজকে যারা মাহফিলে আসছেন, নিয়ে যাদের সহি, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমল নামায় আল্লাহ জমা করে। যারা মাহফিলে আসছে জি সিনে ঠকছে, আর যারা আসে নাই, এখন এই মাহফিলের গুরুত্ব এবং নেকি সম্পর্কের, নেকির গুরুত্ব সম্পর্কে যে আলোচনা শুনলেন, এই গুরুত্ব আসবে কাদের কাছে, বুঝবে কারা? আমার আব্বাজান বলতেন, যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব মার্কা, এরা বুঝবেও না, গুরুত্বও দেবে না। যারা মানুষ তারা চিন্তা করবে। কোরআনুল কারীম নাযিল হয়েছে 1500 বছর আগে। আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়ার শিক্ষার দিক থেকে উম্মি রাখছিল। আল্লাহ রসুল তার নিজের দস্তখত সাইন করতে জানতেন না, কারণ নাস্তিকের দলেরা যেন বলার সুযোগ না পায়। লোকটা বড় শিক্ষিত ছিল, মেধাবী ছিল, জাহেনি ছিল, পাণ্ডিত ছিল, কোরআনুল কারীম নিজে লিখে লইছে, এটা বলার যেন সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিঠির ভিতরে বা কিছু প্রমাণ রাখার জন্যে তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি দিয়ে সিল মারত। এক ডক্টর সলমনাইতে আসছিল, আমার জন্য ওই যে আল্লাহর হাবিবের লেখা চিঠি, মানে তার পক্ষ থেকে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আংটি মোবারকের সিল, ওইটা সহ একটা বান্দাইয়ের কাছের ভিতরে আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তাকাইয়ে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি মোবারক সিলটা কে? তার উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে এই ছোট ছোটি বইয়ের মতো না, 30 পারা, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফীহি যালিকাল কিতাব লা রাইবা। এই যে কিতাব দেখো, কোনো সন্দেহ ভুল নাই, দুনিয়ার কোনো ইতিহাস নাই, কোনো লেখক, কোনো পাণ্ডিত, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো ডাক্তার, কোনো লেখক তার লেখনের ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখনীতে ভুল নাই, এরকম দুনিয়ার ইতিহাসে নাই। কোনো বৈজ্ঞানিক বলতে পারে না যে আমার আবিষ্কারে কোনো ভুল নাই, কোনো দার্শনিক বলতে পারে না আমার দর্শনে কোনো ভুল নাই।
কোনো আবিষ্কারক বলতে পারে না আমার আবিষ্কারে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়াতে যার শুরুতে লেখা আছে কোনো ভুল নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। কিতাবটার নাম হলো আল কোরআন। আপনারা জানেন এই কোরআনুল কারীম নিয়ে যারাই রিসার্চ করছে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক ধর্মযাজক খ্রিস্টানদের পাদ্রী বলা হয়, তিনি আসমানি কিতাব নিয়ে রিসার্চ করতে করতে কিছুদিন আগে তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এরপরে মন্তব্য করছে এতদিন পরে আমার নিজের ঘরে ফিরিয়ে আসছে। কানাডা টরন্টো রাজধানী ইউনিভার্সিটির এক প্রফেসর ক্যারি মিরাল কিন্তু এই বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করিয়া ধর্ম প্রচারক দায়িত্ব পালন করে। আহমদ দিদারের সঙ্গে যখন ডিবেট হয় কোরআনুল কারীম নিয়ে, তিনি চিন্তা করছেন 1500 বছর আগের কোরআন, তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো ধরনের অত্যাধুনিক কোনো আবিষ্কার ছিল না, এমনকি যোগাযোগ ব্যবস্থাও তো উন্নত ছিল না। সেই যুগের ভিতরে কোরআনুল কারীম, আর বর্তমানে তো আবিষ্কারের কোনো বিজ্ঞানের শেষ নাই। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে টক্কর বাজবে এবং ভুল প্রমাণিত হবে, এটাই বাস্তবতা। তাহলে অনেক ভুল বের করা যাবে। তিনি যখন কোরআনুল কারীম রিসার্চ করা শুরু করছেন, প্রথম পড়িয়ে দেখে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। পড়ার সঙ্গে সঙ্গেই তার ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে যে দুনিয়ার ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন দেখা যায় নাই। দুনিয়া সৃষ্টির পরে কেউ কোনোদিন কারো লেখনের মধ্যে আবিষ্কারের ভিতরে একটা ইতিহাস নাই যে কেউ বলতে পারছে ভুল নেই। এ কেমন কিতাব, শুরুতেই বলে কোনো ভুল নেই, এ ব্যাপার কি? এরপর তিনি সামনে রিসার্চ করা শুরু করছে। করতে করতে এক পর্যায়ে দেখে যে কোরআনুল কারীমে যতই ভুল তালাশ করে, কোরআনুল কারীম তাকে প্রশ্ন উত্তর সরিয়ে দেয়, যত তালাশ করবি ভুল পাবি না। এক পর্যায়ে তিনি দেখে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো কোরআনুল কারীমে। কোরআনুল কারীমকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ না, তাহলে তাদের নবীর প্রশংসা এই কিতাবের ভিতরে আসছে, একটা চিন্তার বিষয় না? ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে 4 বারের মতো। মারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরাই নাযিল হয়েছে, সূরা মারিয়াম। তিনি রিসার্চ করতে যাই এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সংক্ষেপ আলোচনার মাধ্যমে আমি আমার ভাইদেরকে বোঝাতে চাই, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষায় শিক্ষিত হইয়া ধরাকে সরাজ্ঞান মনে করতে চান না, ওলামায়ে কেরাম হক্কানি দিনদারদেরকে ইসলাম নিয়ে টিটকারি মারেন, আমি সেই ভাজানদেরকে বলবো যে বই যে শুনেই কিন্তু টুপিদারি রাখছি, বই যে শুনলেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে পড়ি, বই যে শুনলে আল্লাহর ফজল হারাম থেকে বাইসে থাকার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা করে দিয়েছে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। কেমন ক্ষণস্থায়ী আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী মৌতকে কেমন দূরে মনে করো। আল্লাহ রাসূল যখন নামাজের জন্য উযু করতে যাই, খেয়াল করি জীবনের শেষ উযু এই সামনের রক্তের নামাজের জন্য সুযোগ নাও হইতে পারে। আল্লাহ হাবিব বলেন ভুল করস, মৃত্যু এত দেরি না। আজকে শুনতেছিলাম এই কলেজেরই স্যার, একটাই ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একটা ছেলে দেখা করলো এখন মানসিক রোগী হয়ে গেছে, একসঙ্গে বাপ মা সে আসতেছিল সিটিয়ান থেকে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাপ মা ওখানেই মারা গেল। ছেলেটা এখন আজকে আমার সামনে আসলে দোয়ার জন্য নিয়ে আসলো। সেদিনকার যাইতেছে এই গত সফরে খুলনা যশোর ওদিকে সফর করলাম। এই যে আপনার জালকাঠির যে গোড়ায় ব্রিজ আছে না, এই গাবখান ব্রিজ, অ্যাক্সিডেন্ট করেছে প্রায় 16 জন নাই। যাইতে আছে না ওই রমজানের আগে আগে মনে হয় ওই বাগেরহাট সব, বুঝছেন? সেখানে হঠাৎ দেখি রাস্তার ভিতরে জাম, গাড়ির জাম। কি হইলো? বলে হুজুর সামনে অ্যাক্সিডেন্ট। শুনে কি 7 জন নাই। কে কোন সময় কিভাবে রওনা করবে জানা আছে? ও আলী যখন ডান দিকে সালাম ফিরাও
খেয়াল কর বাম থেকে সালাম ফিরাতে পারি কিনা। মৃত্যুকে এরকম মনে করো। এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তামাম দুনিয়া যদি গোডাউন বানাও, জমি থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন আসমানের দূরত্ব কোনো আসমান থেকে আবিষ্কার করতে পারছি, তবে একটু আন্দাজ করতে পারি। দুনিয়া থেকে যে আমরা সূর্য দেখতেছি 9,30,00,000 মাইল দূরে। বৈজ্ঞানিকরা বলে এর উপরে তারকা আছে, তার উপরে তারকা, তার উপরে তারকা। এই যে বর্তমানে আধুনিক যুগে আল্লাহ মাঝে মাঝে কিছু তো দেখায় না। এই যে ওলামায়ে কেরাম বয়ান করে, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যাকে আল্লাহ ছোট এক বেহেশত দান করবে 10 দুনিয়া সমান। এখন ওই বস্তুপাতি আমাদের এই কথা শুনে টিটকেরই পারে। একজনকে ছোট বেহেশত যদি দেয় 10 দুনিয়া সমান, তাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেহেশতে যাইবে। আবার যাকে বড় বেহেশত দেবে তার সংখ্যাটা কত বড়, এত জায়গা মাওলায় পায়। নাউজুবিল্লাহ। বর্তমানে আবিষ্কারে জায়গার অভাব নাই। শুনছেন আমেরিকা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, নাসা বলা হয়, নাসালার মহাকাশ রিসার্চ করতে যেয়ে দেখে একটা গর্তের সন্ধান পাইছে। একটা কিসের গর্তে? একটা গর্তের সন্ধান। তা গর্তটার মুখ মানে মুখের ফাঁকটা কতটুকু একটা ওরা মন্তব্য করছে। আমরা যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য দুনিয়ার থেকে কয় গুণ বড়? এইরকম বলে 30,000 কোটি সূর্য। কত হাজার কোটি? 30,000 কোটি সূর্য ওই মুখটার ভিতরে একসঙ্গে ঢুকেই দেওয়া যায়। এখন ওরা বলতেছে যে এই যে আবিষ্কার করে পাইছে গর্তটা, এও বলে সৌর, এর সে বলে আরো বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। আমি আমার বাজানদেরকে বলবো, মনে করছে আমরা হুজুর কিছু বুঝি না, যারা একটু ইংরেজি বাংলা পড়িয়া আলেম ওলামাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, গালাগালি করেন এবং বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানদেরকে উৎখাত করার বিপরীত ষড়যন্ত্র করে, আমি সেই বাজানদের থেকে বলবো, ইতিহাস পড়েন ফেরাউনের, ইতিহাস পড়েন সাদ্দাদের, ইতিহাস পড়েন নমরুদের, ইতিহাস পড়েন কারুনের, এরপরে ইতিহাস পড়েন বাংলাদেশের বড় বড় দুনিয়ামুখী এই জালেমদের। অস্তিত্ব আছে। এই কি গেলাম এই গত সফরেই শুনতেছিলাম, এই জায়গার নাম দরকার না হলে সেঙ্গে ফেলাইবে, এমপি মারা গেছে কয়েকদিন আগে। এমপি বড় জালেম আছিল বলে, বুঝছে? তাই ওই যখন নাকি অসুস্থ বেশি, এখন ছেলেপানরা বউ এরা মিলিয়া এর চিকিৎসার টাকা এখন আর দেয় না, চিকিৎসার টাকা দেয় না, বলে মরিয়ে যাবে, টাকা খরচ করে লাভ কি? বড় লোকে মারো মারা। যারা হারামকে হারাম মনে করো না, সুদকে সুদ মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না, জুলুমকে জুলুম মনে করেন না, মিথ্যাকে মিথ্যা মনে করেন না, পরের মাল ঠকাইয়ে নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, সরকারি দলের সঙ্গে জড়াইয়া মিথ্যাচার, জুলুমবাজ, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করার পরেও তাদের সঙ্গে জড়াইয়া দল করে, ঠিক না? কয়দিন ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু আর শেষ না। এই পুরো জায়গা যদি একটা গোডাউন বানাও আর সরিষা দিয়ে পুরো গোডাউন যদি ভরো, একটা পাখিকে যদি বলো, পাখি একটা সরিষার দানা খা, আবার 500 বছর পর আর একটা খাইস, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে এই তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। এখন আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা বলতেছে শুনতেছেন, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে নাই? আর একটু আসতে পারে ওই চ্যালেঞ্জের আয়াত বুঝি নাই? আছে। তাহলে আমাদের সাথে ঝগড়া করেন কে, শত্রুতাবি করেন কে? এত পণ্ডিত হয়েছেন, হেরাই মতে তা সবাই একত্রিত হন, পারলে কোরআন কারীমে একটা ভুল বের করে দেখাও। কেউ পারছে? পারবে?
তাই যদি নাই পারে তাইলে কবরে যাওয়ার আগে সতর্ক হইয়া সাবধান হইয়া প্রস্তুতি নিয়ে যাই। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বারে যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা, কিন্তু হে কবরের জাতি, একবার যদি কেউ খোদা না খাস্তা কবরের মামলায় ঠকো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ আছে আছে আছে। এমন কোনো জাতি দুনিয়াতে নাই যারা পরকাল বিশ্বাস করে না। এরকম কোনো জাতি আছে? হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, নাহলে পূজা আশ্রা করবে কা? খ্রিস্টানরা করে না, নাহলে ওদের ধর্মীয় নিয়ম পালন করে না? ইহুদিরা করে না, ধর্মীয় নিয়ম পালন করে না? এরকম যত বিজাতি আছে সব পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরা তো পরকাল বিশ্বাস করি, কথা ঠিক না ভাই? ঠিক। তার পরকাল যদি বিশ্বাস করি, হ্যাঁ সৃষ্টিকর্তা একজন, তার নিয়ম নিতে হবে একটা। আজ পর্যন্ত তাম দুনিয়ার মধ্যে মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়া চ্যালেঞ্জে টেকতে পারে না। তাহলে আজকে আমরা মুসলমান সন্তান দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে, না? আল্লাহ 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কিন্তু দুনিয়ার কোনো নিয়মে মানুষ শ্রেষ্ঠত্ব পাওয়ার কোনো যুক্তি নাই। বরঞ্চ আমরা যদি যুক্তি তালাশ করি, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানাইছে দুর্বল করি। একটা মানুষ 100 বছর বয়স পাইন না, সংখ্যা কম না? কথা হয় না? কম না? আর একটা সাপ পরে নাকি হায়াত প্রায় 250 বছর। একটা গুল সাপ পুরো নাকি হায়াত প্রায় 750 বছর। একটা কচ্ছপের নাকি হায়াত প্রায় 350 বছর। কি এই আল্লাহর বান্দারা, তাহলে হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু কি? খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু? চোখের দৃষ্টিতে মানুষ দুর্বল, পশু? আমরা একটা জায়গায় বন্ধ থেকে এরপর দেখি, কিন্তু বর্তমান আবিষ্কার হয়েছে রাজহাঁস, ও নাকি চোখের পাওয়ার, যেখানে রাডার ফেল করে এর বাইরে যাই বলে রাজহাঁসের চক্ষু কাজ করে। এত পিটি দুনিয়া চক্ষু আর পাওয়ার। শগুনের নাকি চোখের ব্যাপারে 750 মাইল। ওই আকাশের মধ্যে উঠে মাথার ঘুরে দেয়, ওই ক্যালকাটা ভারত, ওই আসাম, ওই টেকনাফ তেতুলিয়া এক নজরে দেখে। তার চোখের দৃষ্টিতে মানুষ দুর্বল, পশু? আর একটু আস্তে কর। জন্মগত দিক থেকে মানুষ দুর্বল, পশু? একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করছে, মা দুধ কোন জায়গায় তালাশ করে বাড়ি করতে পারে? আর একটা গরুর বাচ্চা 1 ঘন্টা যাইতে না যাইতে দাঁড়াইছে, কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করছে। এরপরে শক্ত হয়ে গেলে মাথা দিয়ে ঢুস মারে, নরম করে বের করে খায়। এই পশু জন্মগত সবল, মানুষ আল্লাহ তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এই সম্মানিতের মাপকাঠি কি? চৌধুরীর বংশের আর একটু আসতে করে চৌধুরী বংশ হইলে খুব সম্মানিত না? তাহলে তালুকদার, জমিদার, সৈয়দ, ও কয় কি? তাহলে বংশের দিক থেকে সম্মানিত না? আচ্ছা, তাহলে টাকা পয়সার দিক থেকে সম্মানিত? তাও না। কোনো দিক থেকে সম্মানিত দুনিয়ার বিবেচনায় পাওয়া যায় না। তাহলে সম্মানিত কেমনে হইল? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিতেন। তখন তো এই ইয়েছিল না ট্যাপ রেকর্ড, আর এখন তো মোবাইল 4-5 লাখ টাকাও তো দাম আছে। এই সাইজ একটু না, এতটুকু সাইজ না, পকেটে ফেলাই তো যায়। দাম কত? 4-5। আর ওদিকে মান্দার গাছ ছিলেন, মাদার গাছ, ওই মাদার গাছ কাটতে তক্তা তৈরি করিয়া ওই দিয়ে আলমিরিয়া বানান, ওইটার দাম কয় টাকা? 1000-1200 কত? আর মোবাইলটার দাম কত? তা ব্যাপারটা কি? সাইজে দিয়ে ছোট, ওর এত দাম খায়? ওর ভিতরে এমন একটা পার্স আছে, ওই পার্সের কারণে তাম দুনিয়া
যে কোনো প্রান্তে সব ইসটাই নেয় নেবে এই কথা সব মনে হয় দুনিয়া দেবে সব ঢুকেই গেছে ইয়ে মাওলার কি খুব দূর কত জায়গা ওর মধ্যে আল্লাহ দিছে আল্লাহ বুঝলেন নাই দুনিয়া সব বলে ঢুকেই কি জিনিস ওই শক্তি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন বাজান ওই 5 লক্ষ টাকার মোবাইল ওর যদি পার্স পুড়িয়ে যায় নষ্ট হয়ে যায় মেকারের কাছে গেছেন মেকার বলে যে এটা পার্স একেবারে ড্যামেজ এর আর কোনো কাজে লাগবে না এখন ওইটার দাম কত আছে ওই আলমিরা পয়সা গেলেও ও কিন্তু লাকড়ি বানাইও বার্তা করে খাওয়া যায় কিন্তু ওই মরার মোবাইল ওর এখন কোনো মূল্য নাই কারণ ওই পার্সে শক্তিও নাই দামও নাই মানুষ অলাকাত কারণ না বানিয়ে আদাব বংশের দিক থেকে সুরাজ সিরাতের দিক থেকে টাকা পয়সার দিক থেকে সম্মান না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে ওরকম দামি একটা পার্স দান করে ওই পার্সের কারণে মানুষ সম্মানিত ওই পার্সের কারণে মানুষ অপমানিত কথা ঠিক না ওই পার্সের নাম হলো কলব আর আল্লাহ রাব্বুল আলামিন ওই কলবের উপরে বিবেচনা করিয়েই বন্দার সম্মান বাড়াইবে কমাইবে জোরে বলেন কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওই কলব পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ সারা আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না আমার আব্বাজান আমাদের কত সুন্দর উদাহরণ দিতেন সুবহান এই নওশা বলছেন নতুন জামাই নওশা মানে নতুন বাদশাহ এই আমরা বরযাত্রীতে যাই না বরের যাত্রী শব্দটা কি মানে সে হইল প্রধান তার লাগে আমরা যাত্রী এই যত বর্মেও প্রেসিডেন্ট যদি বরযাত্রীতে যায় হেও কিন্তু যাত্রী বরের লগে দেখবেন একটা অনুষ্ঠান তৈরি করে তখন বরের জন্য একটু উঁচু জায়গা বানায় দেখছেন যত বর্মে যাও সব নিচে আর হের জন্য উঁচু জায়গাটা কারণ ওই দিনের জন্য সে বাদশাহ বুঝলেন নাই এখন নতুন দুলা মেয়া নতুন জামাই তার জন্য সুন্দর দামি বিছানায় ফরাস বিছান তৈরি করছে দুলা মেয়ার তো পেট খারাপ কায়দা মতো বুঝলেন এখন খালি বাথরুম পানির মতো সেক দেওয়ার কায়দা নাই বারবার বাথরুম উঠে আসে এখন ওই যে দামি লক্ষ টাকার চাদর বিভিন্ন কাজে সাজাইছে দুলা মেয়ের ওই বিছানায় জায়গা দেবে কি করবে আফসোস দুলা মেয়ের জন্য এত সুন্দর বিছানা তৈরি করবে এত ফুলে সাজে সজ্জিত আরে দুলা মেয়ের পেট খারাপ হয়ে গেছে এই ফুলের বিছানায় জায়গা হবে না হসপিটালে চিকিৎসায় নিয়ে যাও বলেন কথা ঠিক না ভাই আমার মালিক আপনাকে আমাকে বানাইয়া আমার মালিক এমন মেহমান খানা বানাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা কেউ কোনোদিন দেখে নাই কেন শোনে নাই কল্পনায় আসে নাই তার চেয়েও সুন্দর কিন্তু ওই কলব রোগাগ্রস্ত নিয়ে যদি মালিকের দরবারে হাজিরা দাও আমার মালিক বলে ফেরেশতারা বড় শখ করে ওদের জন্য বেহেশত বানাইছিলাম আরে আমি আগেই বলছিলাম মান আতাল্লাহ বিকলবিন সালিম পরিষ্কার কলব ছাড়া আমার এই পবিত্র জায়গায় জায়গা হবে না ওদের জন্য এই জায়গা আমার পবিত্র বেহেশতে হবে না ওদের জন্য আমি হসপিটাল তৈরি করছি জাহান্নাম নাউজুবিল্লাহ এই জাহান্নামে নিয়ে যা চিকিৎসা কর তারা ভালোই এইবার লই যাইস কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো আজকে শরীরের রোগের কারণে কত গুরুত্ব জায়গা জমিন বেচেও বিদেশে যায় এরপরে একদিন মরণ লাগবে লাগবে না কিন্তু ওই কলব নামক যে দামি পার্স
ওইটা নষ্ট হয়ে গেলে যে জাহান্নাম ছাড়া উপায় নাই, এই ব্যাপারে চিন্তা কয়দিন করছেন? যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না। আছে 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 আছে, এই জন্য নাই থাকে। আমার বাজানদেরকে বলবো, ওই কলমের উপরে ভিত্তি কইরা মানুষ অলাকত কাররাম না বানিয়া, কথা ঠিক? আর কলম যদি নষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিচার বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এক শ্রেণী মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়েও খারাপ। কেমনে হয়? এই পটুয়াখালী জেলা, এই যে গেছিলাম সফরে 10 মিনিট, একজন মুজাহিদ শত্রুতামি কইয়া মার্ডার কেসের আসামি বানাই দিয়েছে। আল্লাহ খাস মেহরবানি, সে মার্ডার কেসের আসামি থেকে পরিত্রাণ পাইছে। সে আমার সাথে আসছে দোয়া চায়, হুজুর আল্লাহ আমার মার্ডার কেস থেকে বাঁচাইছে। বলে কি হয়েছিল? বলে হুজুর, মা যেই বাচ্চাটাকে মেরে ফেলাইছে, ওই বাচ্চার মা এবং তার স্বামীর ভাই একত্রিত হইয়া নিজের বাচ্চাকে মেরে ফেলাইছে। এইবার আমাকে ফাঁসাবার জন্যে আমাকে মারার কেস দিচ্ছে। এখন এইটা তদন্তের মাধ্যমে বাইরে হয়ে গেছে যে কাম করছে ওরা। এখন বলেন তো, নিজের সন্তানকে মারে,